আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটা গ্রাম, নাম চর কামতা। কাদায় ভরা সরু রাস্তা, পুকুর ঘাটের পানি, মসজিদের মাইকে কুরআনের তিলাওয়াত, এসব নিয়ে খুবই সাধারণ একটি গ্রাম। সেই গ্রামে ছিল এক যুবক, রাশেদ। বয়স মাত্র 24। দেখতে সাধারণ, কিন্তু ভিতরে জ্বলছিল এক অদ্ভুত যন্ত্রণা। রাশেদের জীবনে যেন শান্তি বলে কিছুই ছিল না। যেখানে যেত ব্যর্থতা, অপমান, হতাশা। পরীক্ষায় বারবার ফেল, চাকরির চেষ্টা ব্যর্থ। ব্যবসা শুরু করল, 3 মাসেই ধস। মানুষ বলতো, এই ছেলেটার নসিবটাই খারাপ, যা করে সব উল্টো হয়। কেউ জানতো না তার মনের ভিতরে লুকিয়ে আছে এক গভীর অন্ধকার। সে রাতে ঘুমাতে পারত না, 2 চোখ দিয়ে গড়িয়ে পড়ত অশ্রু। বুকে চাপা দুশ্চিন্তা, আমি কি ব্যর্থ হয়েই জীবন কাটাবো? একদিন রাতে রাশেদ একা বসেছিল বাড়ির পিছনের বটগাছটার নিচে। আকাশে মেঘ, পাখির ডাক থেমে গেছে। হাওয়া কেমন জানি ভারী লাগছিল। সে নিজের বুকের ভিতর হাত রেখে বলল, ইয়া আল্লাহ, আমি এত ব্যর্থ কেন? কেন সবকিছু আমার বিপরীত দিকে যায়? আমার কি কোনো ভুল আছে? হঠাৎ মাথার ভেতর একটা কথা বজ্রের মতো বাজল, তুমি কি কখনো আল্লাহর কাছে ফিরে এসেছ? তুমি কি কখনো তওবা করেছ? রাশেদ থেমে গেল। হ্যাঁ, এটা সত্যি। সে নামাজ পড়ত না, সব ভুল করে ফেলত, অনেক গুনাহে ডুবেছিল, কিন্তু কখনো বসে তওবা করেনি, কখনো ইস্তেগফার করেনি। কিন্তু সেদিন রাতটা ভিন্ন ছিল। মনে হচ্ছিল কারো ডাক, একটা অদৃশ্য টান, একটা কোমল হাত যেন তাকে ফিরিয়ে নিচ্ছে। রাশেদ মাথা তুলল আকাশের দিকে। মেঘের আড়ালে লুকিয়ে থাকা চাঁদের আলো তার চোখের জলে ঝিলমিল করছিল। সে ফিসফিস করে বলল, আল্লাহ, আমাকে ক্ষমা করুন। এই শব্দগুলো ছোট ছিল, কিন্তু সেই শব্দ ছিল তার জীবনের মোড় ঘোরানো প্রথম পদক্ষেপ। সেদিন রাতে রাশেদ দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল, কিন্তু তার বুক ছিল হালকা, মনে হচ্ছিল কোনো ভার নামিয়ে দিয়েছে। ঘুমাতে যাওয়ার আগে সে আবার বলল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই শব্দটা প্রথমবার তার প্রাণকে শান্তি দিয়েছে। জীবনের প্রথম ইস্তেগফার, কিন্তু প্রভাব ছিল অবিশ্বাস্য। সেই রাতেই সে স্বপ্ন দেখল, এক বিশাল অন্ধকার রাস্তা। রাশেদ হাঁটছে, চাঁদের আলো নেই, বাতাস নেই, শুধু ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ দূর থেকে এক আলোর রেখা দেখা গেল। রাশেদ আলোর দিকে যেতে লাগল। যত এগোতে লাগল তত পথ পরিষ্কার হচ্ছিল। এমন সময় এক কোমল কণ্ঠস্বর শোনা গেল, ফিরে আসো, আল্লাহ তোমাকে ডাকছেন। রাশেদ ঘুম ভাঙল, চোখে পানি, হৃৎপিণ্ড দ্রুত স্পন্দন করছে। সে বসে পড়ল। পৃথিবীতে প্রথমবার সে অনুভব করল আল্লাহ তার খুব কাছেই আছেন। সকালে ঘুম থেকে উঠেই সে নিজেকে পাল্টে ফেলল। প্রথম কাজ অজু, তারপর দাঁড়িয়ে গেল নামাজে। রাশেদের বাবা মা দূর থেকে দেখছিল। তারা অবাক, ছেলেটা যে নামাজ পড়ত না, সে আজ এভাবে দাঁড়িয়েছে। নামাজ শেষে রাশেদ অনেকক্ষণ হাত তুলল, কাঁপা কণ্ঠে দোয়া করল, আল্লাহ, আমাকে বদলে দিন,
আমি ভুলের সাগরে ডুবেছিলাম। তার মা এসে বলল, বাবা, আজ তোমাকে শান্ত লাগছে। রাশেদ মায়ের হাত ধরে উত্তর দিল, মা, আজ আমি ইস্তেগফার করেছি, আমার মনটা একটু পরিষ্কার লাগছে। মায়ের চোখে জল। বাবা, তুমি ঠিক পথে ফিরেছ, আল্লাহ তোমার জন্য অনেক কল্যাণ রাখবেন। সেদিন থেকে রাশেদ প্রতিদিন 100 বার ইস্তেগফার করতে শুরু করল। তার মনে হতে লাগলো ইস্তেগফার মানে শুধু ক্ষমা চাওয়া নয়, ইস্তেগফার মানে অন্ধকার মুছে ফেলে আলোর দিকে হাঁটা। রাশেদ ভাবতে লাগলো, আমি এতদিন দুনিয়ার পেছনে দৌড়েছি, অথচ আল্লাহকে ভুলে গেছি। একদিন মসজিদের ইমাম সাহেব তাকে ডেকে বললেন, বাবা রাশেদ, তোমার মুখ উজ্জ্বল দেখাচ্ছে, তুমি কি সম্প্রতি তাওবা করেছ? রাশেদ মাথা নিচু করে বলল, হ্যাঁ হুজুর, গুনাহগুলো আমাকে ভেঙে ফেলেছিল, আমি ইস্তেগফারে ফিরে এসেছি। ইমাম সাহেব মুচকি হেসে বললেন, যে মানুষ কান্না নিয়ে ফিরে আসে, আল্লাহ তার জন্যে দরজা খুলে দেন। ইস্তেগফার মানুষের রিজিক বাড়ায়, দুশ্চিন্তা কমায়, জীবনের তালা খুলে দেয়। রাশেদ বুকের ভেতর যেন আলো অনুভব করল। একদিন রাশেদ চায়ের দোকানে বসেছিল। হঠাৎ পাশের দোকানের মালিক বললেন, রাশেদ ভাই, আমাদের দোকানে নতুন লোক লাগবে, আপনি যদি চান কাজ করতে পারেন। এটা তার জীবনের প্রথম সুখবর। যে ছেলেটা সব দরজা বন্ধ ছিল, তার জন্যে নতুন একটি পথ খুলে গেল। কাজটা ছোট ছিল, দিনে 650 টাকা মজুরি, কিন্তু রাশেদের চোখে এটা ছিল একটা বিশাল নিয়ামত। সে সেই রাতে আল্লাহর সামনে কান্না করে বলল, হে আল্লাহ, আপনি সত্যিই দরজা খুলে দেন, আপনার ইস্তেগফারে কত রহমত। এভাবে তার ভিতর থেকে হতাশা কমতে লাগল, বুকের ভয় দূর হলো, আত্মবিশ্বাস বাড়ল। কিন্তু রাশেদ জানত এই পথ কঠিন হবে, শয়তান তাকে আবার টেনে নিয়ে যেতে চাইবে। সেদিন ইমাম সাহেব বলেছিলেন, তাওবা করার পর সবচেয়ে বড় পরীক্ষা হলো স্থির থাকা। রাশেদ তাই ঈমান আঁকড়ে ধরল। একদিন কাজের সময় দোকানে অনেক টাকা গায়েব হয়ে গেল। সবাই সন্দেহ করল রাশেদকে, যে কোনো অন্য যুবক হলে হয়তো রেগে গিয়ে চিৎকার করত, কিন্তু রাশেদ ধৈর্য ধরল। মনে মনে বলল, আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ, আপনি জানেন আমি দোষী নই। তার চোখে পানি চলে এলো, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। দোকানদার তাকে চাকরি থেকে বাদ দিতে যাচ্ছিল। ঠিক তখনই এক বয়স্ক লোক এসে বলল, টাকাটা আমি ভুলে আমার ব্যাগে রেখেছিলাম, ছেলেটা নির্দোষ। সবাই চুপ। দোকানদার লজ্জিত। রাশেদের চোখ বেয়ে নেমে এলো 2টি অশ্রু। সেদিন রাতে সে বলল, হে আল্লাহ, আপনি আমার ইজ্জত রক্ষা করেছেন, আমি ইস্তেগফার কখনো ছাড়ব না। ধীরে ধীরে রাশেদ বদলে গেল। তার ভাষা নরম হলো, রাগ কমে গেল, মুখে নূরের মতো আলো, চোখে গভীর শান্তি, মন দুশ্চিন্তা মুক্ত। একসময় গ্রামের লোকেরা বলতে শুরু করলো, এই ছেলেটা বদলে গেছে, আগে অশান্ত ছিল, এখন শান্তির পাত্র। রাশেদের বাবা এক রাতে বললেন, বাবা, তুই যদি ইস্তেগফার না করতি, হয়তো তুই আজও হতাশায় ডুবে থাকতিস। রাশেদ উত্তর দিল, বাবা, ইস্তেগফার শুধু ক্ষমা নয়, ইস্তেগফার মানুষকে ভেঙে পড়ে আবার দাঁড়াতে শেখায়।